লেবাননে স্থল অভিযান চলমান রেখেছে ইসরায়েল, যদিও তাতে খুব একটা সুবিধা করতে পারছে না তারা, বরং অভিযান শুরু করার পরপরই বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সম্মুখ লড়াইয়ে ইসরায়েলি সেনাদের মধ্যে উল্লেখযোগ্য হতাহতের ঘটনাও ঘটছে। আল মায়াদিনের সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের ওদেইসে অঞ্চলে একটি ইসরায়েলি এলিট বাহিনীর ওপর পরিকল্পিত অতর্কিত হামলা চালিয়েছে। সূত্রটির মতে, ইসলামিক রেজিস্ট্যান্স যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওপর নিবিড়ভাবে নজর রাখছিল। সেনারা যখন ওদেইসের একটি জায়গায় অবস্থান করছিল, তখন শত্রু বাহিনীকে শনাক্ত করা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা তাদের তৎক্ষণাৎ হামলা না করে অপেক্ষা করে, ইসরায়েলি সেনাদের স্বাভাবিকভাবে এগিয়ে যেতে এবং অক্ষত অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ দেয়। তখন তারা সিদ্ধান্ত নেয় পরবর্তীতে আরও প্রস্তুতি নিয়ে হামলা চালানো হবে। ইসরায়েলি বাহিনীর গতিবিধি এবং আচরণের ওপর ভিত্তি করে হিজবুল্লাহ যোদ্ধারা ওই অঞ্চলে একটি অতর্কিত হামলার প্রস্তুতি নেয়। তারা তাদের পছন্দের অবস্থান হিসেবে ওই এলাকার একটি বাড়ির মধ্যে অবস্থান নেয়। পরদিন ভোরে ৩০ জনেরও বেশি ইসরায়েলি সেনা এবং অফিসার না জেনে অ্যাম্বুশ জোনে ঢুকে পড়ে। সেই ফাঁদ সম্পর্কে কোনো ধারণাই ছিল না ইসরায়েলি বাহিনীর। তারা প্রতিরোধের অবস্থানের কাছাকাছি চলে যায়। এরপর ভারী বন্দুকের গুলি ও আরপিজি দিয়ে অতর্কিত হামলা শুরু করে হিজবুল্লাহ। হামলার তীব্রতার কারণে ইসরায়েলি এলিট সেনাদের মধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। অতর্কিত হামলা চালানোর সময় কাছাকাছি আরও একটি বাহিনী অবস্থান করছিল, যারা অগ্রবর্তী টিমের ব্যাকআপ হিসেবে নিয়োজিত ছিল। প্রতিরোধ যোদ্ধারা তাদের ওপরও একযোগে হামলা চালালে শত্রু সেনাদের শক্তি বৃদ্ধির সুযোগ নষ্ট হয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে ইসরায়েলি বিমান বাহিনী হস্তক্ষেপ করে। তারা হেলিকপ্টার মোতায়েন করে এই অঞ্চলে কভার ফায়ার করে এবং হতাহতের উদ্ধারে এগিয়ে আসে। তারা পিছু হটার আগে আহত সেনাদের বাঁচাতে স্মোক গ্রেনেড ব্যবহার করতে শুরু করে। এদিকে ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে, দক্ষিণ লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ২ ক্যাপ্টেন সহ ৮ জন সেনা নিহত হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী অ্যাম্বুশের মুখোমুখি হওয়ার পর নিহত সেনারা ২টি পৃথক স্থানে পড়েছিল। এছাড়া একই ঘটনায় এক অফিসার সহ ইগোস কমান্ডো ইউনিটের আরও ৫ জন জওয়ান আহত হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, কমান্ডো বাহিনীর একটি ইউনিট দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের মুখোমুখি হয়। তখন হিজবুল্লাহ যোদ্ধারা মর্টার শেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আহত সেনাদের চিকিৎসার জন্য একটি মেডিকেল ইভাকুয়েশন ইউনিটকে অনুরোধ করা হয়। দক্ষিণে আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছে, আইতা আল শাব জুড়ে অবস্থানরত ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর রকেট হামলার শিকার হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননের শহর মারুন আল রাসের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৩টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া এই ঘটনায় ৮০ জনেরও বেশি সেনা ও অফিসার হতাহত এবং ৫টি ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে।